সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে অবস্থানরত আছো, তোমরা জানো যে নতুন কারিকুলামে বছরে দুইটা মূল্যায়ন হয়, একটা হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন আর একটা হচ্ছে বাৎসরিক মূল্যায়ন। তো ষান্মাসিক মূল্যায়নে তোমাদের গণিত বিষয়ে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে বা কোন প্রশ্নগুলো তোমরা শেষ করবে বা কোন একক কাজ, দলীয় কাজ বা জোড়ার কাজ শেষ করবে, সেই দিক নির্দেশনাটাই আজকের এই ভিডিওতে দিব। এটা হচ্ছে শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় গণিত ষষ্ঠ শ্রেণীর পুরো বাৎসরিক নির্দেশনা এটা দেওয়া আছে পুরো বইয়ের উপরে। আমি জাস্ট তোমাদেরকে বলে দেব কোন কোন অধ্যায় থেকে তোমাদের এই মূল্যায়নে অর্থাৎ ষান্মাসিক মূল্যায়নে প্রশ্ন থাকতে পারে। তো চলো আমরা চলে যাই সেই নির্দেশিকা। তোমাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখবে, তা নাহলে কিন্তু বুঝবে না। প্রথমত অভিজ্ঞতা নাম্বার 1। অভিজ্ঞতা নাম্বার 1-এ তোমার শিরোনাম হচ্ছে সংখ্যার গল্প। প্রথম অধ্যায়ে সংখ্যার গল্প রয়েছে এবং এই সংখ্যার গল্প থেকে যেই প্রশ্নগুলো আসবে তোমরা এই জায়গায় তোমরা সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, যেমন 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো, পাজল, এইগুলো তোমরা ভালোভাবে শেষ করবা। এই নির্দেশিকাগুলো দেখে নিবা। এখানে তোমরা অভিজ্ঞতা নাম্বার 1-এ শিরোনাম, অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে সংখ্যার গল্প। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম আউট করে দিই, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলো আসবে। যে পৃষ্ঠা নাম্বার 7-এর জোড়ার কাজ, এই যে কাজগুলো দেওয়া আছে এইগুলো। এরপরে রয়েছে অভিজ্ঞতা নাম্বার 2। অভিজ্ঞতা নাম্বার 2-এ রয়েছে পূর্ণ সংখ্যার জগৎ। এখানে অভিজ্ঞতা নাম্বার 2 তোমরা দেখতে পাচ্ছ, পূর্ণ সংখ্যার জগৎ, অভিজ্ঞতা নাম্বার 2। এবং এই প্রশ্নগুলো তোমাদের আসবে, যেমন পৃষ্ঠা নাম্বার 27-এর একক কাজ, এরপরে জোড়ার কাজ বা দলীয় কাজ। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে শেষ করে যাবে, ঠিক আছে? তো কয়টা অধ্যায় আসবে তা আমি তোমাদেরকে বলে দেব। এরপরে হচ্ছে অভিজ্ঞতা নাম্বার 3, মৌলিক উৎপাদকের গাছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ অভিজ্ঞতা নাম্বার 3-এ রয়েছে মৌলিক উৎপাদকের গাছ। এখান থেকে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও, এখানেও তোমরা দেখে নিতে পারো। এগুলো চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপর অভিজ্ঞতা নাম্বার 4-এ রয়েছে ভগ্নাংশের খেলা। এই ভগ্নাংশের খেলা থেকে তোমাদের প্রশ্ন থাকেই, আর তোমাদের থাকবে অবশ্যই। তোমরা এই যে ভগ্নাংশের খেলার যেই প্রশ্নগুলো আছে, অভিজ্ঞতা নাম্বার 4-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার একক কাজ বা তোমার জোড়ার কাজ, এই কাজগুলো তোমরা শেষ করবা। 63 পৃষ্ঠা, 65, 69, 70 পৃষ্ঠা। এরপরে তোমার লাস্ট যে অধ্যায়টা থাকতে পারে সেটা ছিল ঐকিক নিয়ম, অভিজ্ঞতা নাম্বার 5। এই পর্যন্ত তোমাদের এই ষান্মাসিক পরীক্ষার জন্য আসবে। এরপরে থেকে যা সেগুলো হচ্ছিল বার্ষিক মূল্যায়নের জন্য। তো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এইগুলো চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে প্রশ্নগুলো এখন দেখতে পাচ্ছ। তো সকল বিষয়, ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের এই প্রতিটা বিষয়ের যে অধ্যায়গুলো আসবে সেই অধ্যায়গুলো সাজেশন বা এই নির্দেশনাগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের যেই পেজটি দেখতেছো ম্যাথলিস্ট, এই পেজটা ফলো করে রাখো এবং যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।